সেন্ট মাদার তেরেজার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আবেদন সবার কাছে, মাদার তেরেজার কাছে আসুন, তার উক্তিগুলি অনুধাবন করুন, দুঃখী মানুষের প্রতি তার মমতা, তার ভালোবাসার কথা জানুন, দেখে যান রূপকথা কেমন করে সত্য হয়ে যায়। মৃত্যুর সময় মাদার তেরেজার মিশনারিজ অফ চ্যারিটিতে সিস্টারের সংখ্যা ছিল 4000। এর সাথে প্রায় 300 জন ব্রাদারহুড সদস্যও ছিলেন। বিশ্বের 123টি দেশে 610টি মিশনারির সাথে কাজ পরিচালনা হচ্ছিল। সে সময় কুষ্ঠরোগী, HIV AIDS আক্রান্ত রোগীদের সেবার জন্য চিকিৎসা কেন্দ্র, স্যুপ কিচেন, তারপরে আপনার পরিবার এবং শিশুদের জন্য ট্রেনিং সেন্টার, বিদ্যালয় ইত্যাদি নিয়ে কাজ করা হতো। ভাবতে পারিস যে মানুষগুলো মৃত্যুর জন্য অপেক্ষা করে সেই মানুষগুলোর চিকিৎসা সুবিধা দেওয়া, তাদের সম্মানজনকভাবে মৃত্যুর সুযোগ করে দেওয়ার জন্য মাদার তেরেসা নির্মল হৃদয় নামে একটি প্রতিষ্ঠান চালু করে, যা এখনো আছে। সেখানে মুসলমানদের কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে, হিন্দুদের জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা আছে, ইভেন ক্যাথলিক্সদের লাস্ট রাইটসের সুবিধাও দেওয়া হয়। তিনি কুষ্ঠরোগীদের জন্য একটি প্রতিষ্ঠান চালু করেন যেটার নাম শান্তিনগর। এতিম ঘরহীন শিশুদের জন্য তিনি নির্মল শিশু প্রতিষ্ঠান চালু করেন। তোরা যদি আমার সাথে থাকতে না চাস আমার কোনো সমস্যা নেই, আমি তোদের জোর করব না, কিন্তু আমি মানব সেবায় কাজ করতে চাই। মাদার তেরেসা আমার আইডল। বন্ধু, আমরাও মানব সেবার কাজ করতে চাই, কিন্তু মামার পক্ষ থেকে শুনি। মামা মানে বুঝলি না, টাকা 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 আসবে কোথেকে? শোন, বর্তমান বাস্তবতা ভিন্ন। বর্তমান বাস্তবতা হলো চাচা আপন প্রাণ বাঁচা। শোন, তুই তার থেকে একটা প্ল্যানিং কর কিভাবে একটা বিজনেস করা যায়। আরে মানে কিছু টাকা পয়সা ইনকাম হইলো আর কি। আইডিয়া, চল আমরা তিনজন মিলে খাবার হোটেল দিই। হোটেল? হ্যাঁ হোটেল, এতে মানব সেবা হবে আর রোজগার হবে। আর তো সারাদিন খাবার বিক্রি করার পরে
উচ্ছিষ্ট খাবার থাকবে যেগুলো, সেগুলো আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিব ব্যাস। গুড গুড আইডিয়া। আমাদের আগে কিছু অর্থ সংগ্রহ করতে হবে। বন্ধু, তুই ধনী লোকের সন্তান, তোর কাছে টাকা পয়সার ব্যাপার না, টাকা সংগ্রহ করা খুব কষ্টের, অসম্ভব ব্যাপার। প্রয়োজন আসলে সদ ইচ্ছা। শোন, গাড়িতে চড়ে মানব সেবা, জনসেবা এগুলো একবারে হাস্যকর লাগবে, একদম হাস্যকর লাগবে। এটা আসলে তুই ঠিক বলেছিস। তোরা গিয়ে ভাতের হোটেল দে বা কফি শপ দে, আমি বুঝে গেছি যে তোরা আমার সাথে চ্যারিটির কাছে থাকতে চাচ্ছিস না। তুই এটা সরাসরি বললেই পারিস। আরে বাবা, তুই রাগ করছিস কেন? আমি তোদের উপর রাগ করছি না, আমার রাগ যত সব আমার নিজের উপর। আমি কেন তোদের মতো হতে পারলাম? গেলাম রে। গেলাম মানে? এই কই যাস? এই, আরে কই যাস? রাগ করলি নাকি? এই যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। ভালো কাজের জন্য একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না, কেউ আমার সাথে কাজ করতে চায় না। সবাই মনে করে আমি বোধহয় ধারণা করছি। আমি এখন কি করবো? ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমার প্রথম দিকের দিনগুলো সত্যিই বেশ কষ্টকর ছিল। সে সময় আমার হাতে কোনো অর্থ ছিল না। গরিব আর অনাহারীদের খাবার জোগাড় করতে আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হতো। এসব কাজ করতে গিয়ে অনেক সময় হতাশা, সন্দেহ ও একাকিত্ব বোধ করেছি। মাঝে মাঝে মনে হতো কনভেন্টের শান্তির জীবনে ফিরে গেলেই বোধহয় ভালো হবে। হতাশ হলে চলবে? মাদার, আপনি? আমি হেরে গেছি মাদার, আমি হেরে গেছি। না, তুমি হারোনি। তুমি হারলে তো মানবতা হেরে যাবে। শুরুতে আমারও এমনটা হয়েছিল। এখনো মানুষ যুদ্ধ করে, এখনো মানুষ মানুষ মারে। শিশু আর নারীরাও তাদের হিংস্রতা থেকে মুক্ত নয়। এই ছবিটার দিকে তাকালে আমার বুকটা কেঁপে ওঠে। বিশ্ব কেঁপে উঠেছিল এই ছবিটা দেখে, কিন্তু কি লাভ? ফেসবুক, টেলিভিশন, পত্রিকা এর মধ্যে সীমাবদ্ধ ছিল এটা। অথচ আপনি 1982 সালের বৈরত অবরোধের চূড়ান্ত সময় যুদ্ধের একেবারে ফ্রন্ট লাইনের একটি হাসপাতালে আটকে পড়া 37 জন শিশুকে উদ্ধার করেছিলেন।
সেনাবাহিনী ও ফিলিস্তিনি গেরিলাদের মধ্যে যুদ্ধ বিরতি ঘটিয়ে আপনি পরিবেশটাকে কিছুটা অনুকূলে এনেছিলেন। এখনকার নারীরা তো এটা ভাবতেই পারে না। কিভাবে পেরেছিলেন আপনি? মানুষের ইচ্ছাই সব। আমার ধ্যান জ্ঞান ছিল মানুষের সেবা করা। যুদ্ধ আমাকে আটকাতে পারেনি। তুমিও আটকাবে না কোথাও। কাজ শুরু করে দাও, রাস্তায় নেমে পড়ো, উপায় বের হবেই। আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকলে আমি কোনো কিছুতে পিছপা হব না। পাগলি মেয়ে বলে কি, সে তো আছেই। যেবার তোমার পেছনে তাকাও, অন্ধ লোকটা রাস্তা পার হতে পারছে না, ওনাকে রাস্তা পার করে দাও। আমার মাথায় কেন এলো না আগে? আপনি আবার আমার থেকে 1 পয়েন্ট বেশি পেয়ে গেলেন। আমার সব পয়েন্ট তোমার জন্য জমা রাখছি। কাজটা করে আসো, সব পয়েন্ট দিয়ে দেবো। কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখি গৃহ আর পাইব কোথাও। সুদূর আলবেনিয়া থেকে ভারত উপমহাদেশ হয়ে গেলেন মাদার টেরেসা। ম্যাসিডোনিয়া থেকে ভারত, তারপর বিশ্বজয়। আমি ভাবতেই পারি না মাত্র 12 বছর বয়সে আপনি নিজের জীবন উৎসর্গ করলেন মানব সেবায়। এরপর 18 বছর বয়সে গৃহত্যাগ। তোমার তো দেখে আমার জীবনটা মুখস্থ। কারণ আমি আপনাকে ধারণ করি আমার সত্তায়, মেধায়, মননে। ভারতে 1946 সালের রায়ট এবং 50-এর মনন্তরের ঘটনা আমার জীবনটা বদলে দেয়, আমাকে নতুন করে ভাবতে শেখায়, কাঁপিয়ে তোলে আমাকে, ভেতরটা তুলে ওঠে। আমার মনে হয় এই মানুষের জন্য কিছু একটা করা দরকার। ওই সময় আমি দার্জিলিং যাচ্ছিলাম ধর্মীয় নির্জনবাসের জন্য। তখন এই গভীর উপলব্ধি আসে আমার ভেতর যে কনভেন্ট ত্যাগ করে দরিদ্রের মাঝে বাস করব এবং তাদের সহায়তা করব। এটা ছিল সরাসরি আদেশ।
তোরা যা, আমি পরে যাচ্ছি। যাবো না? আমি একা যেতে পারবো। তোকে পৌঁছে দিয়ে যায়, রাত হয়ে গেল। না লাগবে না, আমি একা যেতে পারবো। আরে চল না, এখানে এক করবি। যা, তোরা আমি যেতে পারবো। থ্যাংক ইউ। সত্যি? ওকে চল চল চল, চলো 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 চলো। আচ্ছা মাদার, আপনার কাজেরও তো সমালোচনা আছে। আপনার কাজের যারা সমালোচনা করে, আমার তাদের দুষ্ট লোক মনে হয়। ছি, এভাবে বলে না। ওরা ভালো মানুষ, ওরা হয়তো ভুল বুঝে আছে, ওদের দোষ নেই। আর তুমি যদি মানুষের সমালোচনা করো, তাকে ভালোবাসার সময় পাবে কখন? আচ্ছা মাদার, আপনি বিয়ে করেননি কেন? এই প্রশ্নে নিশ্চয়ই আপনি হাজারবার সম্মুখীন হয়েছেন। তা তো শুনতে হয়েছে। একবার এক আমেরিকান প্রফেসর আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, নিশ্চয়ই, আমার তো বিয়ে হয়েছে যিশুর সাথে। কিন্তু তার পক্ষে কাজ করতে গিয়ে আমি নানান সমস্যার সম্মুখীন হই। মাঝে মাঝে তার কাজের দাবি অসহনীয় হয়ে ওঠে। তার জন্য কাজ করা তখন সত্যিই কঠিন হয়ে যায়। তার দিকে তখন হাসি মুখে তাকানোও কষ্টকর হয়। মাদার, ইউ আর জিনিয়াস। আমরা যখনই একে অপরের সাথে মিলিত হই, আমাদের শুরুটা যেন হয় হাসির মাধ্যমে। কারণ হাসি হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আসলেই জানি না যে একটি মৃদু হাসিতে একটি ভালো কাজের সূচনা হয়। তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতোই প্রেম করিবে। তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও। যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও। কেননা প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না।